ইচ অ্যান্ড এভরি ক্রিকেটার বাড়ি উঠানে কিন্তু প্রথমে টেপ টেনিস বল দিয়েই কিন্তু খেলে পায়। হারিস রফের কথা যেভাবে বললেন, টেপ টেনিস কিন্তু আরও বিশ্বে অসংখ্য ক্রিকেটার রয়েছে। সৌদি ন্যাশনাল টিমের খেলার একটা সুযোগ তৈরি হলে হতে পারে। আমরা যদি এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারি, এখান থেকে সৌদি আরবের ক্রিকেট অ্যাসোসিয়েশন তার নজরে চলে আসবে আমাদের এই টুর্নামেন্ট। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এখন আমরা এমন একটা মাহেন্দ্রক্ষণে আসলে উপস্থিত রয়েছি যে মাহেন্দ্রক্ষণের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, কারণ বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটে একটা নতুন মাইলফলক সংযুক্ত হতে যাচ্ছে এবং এই মাইলফলক সংযুক্ত যিনি করতে যাচ্ছেন, যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে চমৎকার একটা আয়োজনের মধ্যে বসে আছে, তাদের সাথে আপনাদের কথা বলাবো। আমার সাথে উপস্থিত রয়েছেন জাহিদ সৈকত ভাই, টেপ টেনিস ক্রিকেটের একজন দিগ্গজ ব্যক্তি, আর একজন টেপ টেনিস ক্রিকেটের কিংবদন্তি দিগ্গজ ব্যক্তি আপনারা বলতেই পারেন, হেলিকপ্টার বাবলু রয়েছেন, এবং এই যে প্রেক্ষাপটে আজকের কথা হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025, তার যিনি আয়োজক মকবুল পাটোয়ারি ভাই, তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা শুরুতেই মকবুল ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো যে প্রবাস বাংলা ক্রিকেট লিগ বা প্রিমিয়ার লিগ, এটার আইডিয়াটা কিভাবে আসলো এবং এর মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি আসলে? আপনারা অনেকে হয়তো বা জানেন, বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ প্রবাসে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে সৌদি আরবে, এবং 30 থেকে 35 লক্ষ আমাদের প্রবাসী আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে ইয়াং। তারা সৌদি আরবের মরুভূমিতে বিভিন্ন স্থানে ক্রিকেট খেলে থাকে এবং তাদের মধ্যে ক্রিকেটটা অনেক জনপ্রিয়তা আমরা দেখছি। আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশের যে নামকরা যে প্লেয়ারগুলা, আমরা যদি তাদেরকে নেওয়া সৌদি আরবে নিয়ে সৌদি আরবের ক্রিকেটকে কিছুটা উজ্জীবিত করতে পারি, আমাদের বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার সৌদি আরবের ন্যাশনাল টিমে খেলতে পারবে, সেই সুযোগ রয়েছে। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমরা জানি পাকিস্তান কিংবা ভারতের অনেক প্লেয়াররা সৌদি আরবের টেপ টেনিস ক্রিকেটটা আসলে ওই জায়গাটাতে তারা আছে। বাংলাদেশের এই পার্টিসিপেশনের জায়গাটা ওভাবে সৌদি আরবে এই মুহূর্তে নাই। আপনি কি এই যে আয়োজনের মাধ্যমে ওটা শুরু হতে পারে কিনা? আমার বিশ্বাস, আমরা যদি এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারি, আমার বিশ্বাস এখান থেকে সৌদি আরবের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে প্রিন্স মিশাল, তার নজরে চলে আসবে আমাদের এই টুর্নামেন্টে। এবং কিছু যদি আমাদের প্লেয়ার, আমরা এখান থেকে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার যদি দেখা হয়, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো যে দেখেন আমাদের এই প্লেয়ারগুলো এখানে এই অবস্থায় আছে। কারণ আমাদের এই টুর্নামেন্টে বাংলাদেশের আইকনিক প্লেয়ারদের সাথে সাথে 2 জন করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান প্লেয়ার খেলবেন, এবং তারাও নামকরা প্লেয়ারদের মধ্যেই গণ্য। এবং এই যে টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু, আমরা ভবিষ্যতে যদি আমরা যদি সাকসেস হই, তাহলে আমরা ক্রিকেট বলে সৌদি আরবে আমরা করবো। বাংলাদেশের ক্রিকেটে আসলে টেপ টেনিসের যে যাত্রাটা, সেই যাত্রায় টেপ টেনিস ক্রিকেট যে কারো ক্যারিয়ার হতে পারে, কয়েক বছর আগে আমরা এটা ভাবতেও আসলে পারতাম না। রাইট। কিন্তু সেই জায়গায় আমরা যদি একটু পাকিস্তানের দিকে লক্ষ্য করি, তাহলে তাইমুর মির্জা বলেন কিংবা এই ধরনের যারা ছোটা ভিকি রয়েছে, তারা আসলে ওই আন্তর্জাতিক যে নজর সেটা নিয়েছে। তো এই টুর্নামেন্টের মাধ্যমে হেলিকপ্টার বাবলু রয়েছেন, জাহিদ সৈকত ভাইয়ের মতো যারা গোলকিপার যারাই রয়েছেন আমাদের এই সার্কিটটাতে, তারা কি আন্তর্জাতিক নজরে আসতে পারবে কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, যেহেতু এই টুর্নামেন্টে সৌদি আরব ন্যাশনাল টিমের প্লেয়ারও 2-1 যুক্ত হবে ইনশাআল্লাহ। সেই সাথে তৈমুর মির্জা থেকে শুরু করে পাকিস্তানে যারা নামকরা প্লেয়ার, তারাও সম্ভাবনা খুবই বেশি এবং আসার সম্ভাবনাটাই খুব বেশি, তারাও খেলবে। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের শুরুটা আসলে টেপ টেনিস ক্রিকেট থেকে। আপনি হারিস ট্রফির কথা বলতে পারেন কিংবা মোহাম্মদ হাসনাইনদের মতো ক্রিকেটারদের কথা বলতে পারেন। এখন এই জায়গাটাতে আমাদের এই কালচারটা তৈরি হবে কিনা যে আপনারা যারা প্রমিনেন্ট ক্রিকেটার টেপ টেনিসের, তাদেরকে আসলে একেবারে হাইয়েস্ট লেভেলে আমরা দেখতে পারবো, এইটা আপনারা স্বপ্ন দেখেন কিনা? মানে আমি যদি আপনাকে অনেস্টলি বলি, ছোটোবেলা যখন ক্রিকেট খেলতাম তখন ওই টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু হয়েছিল যাত্রা। ইচ অ্যান্ড এভরি ক্রিকেটার বাড়ি উঠানে কিন্তু প্রথমে টেপ টেনিস বল দিয়েই কিন্তু খেলে, তারপরে কিন্তু ক্রিকেট বলে এজ লেভেলগুলো খেলা হয়, তারপরে আস্তে আস্তে প্রিমিয়ার লিগ, তারপরে আস্তে আস্তে ক্রিকেট বলে খেলাতে সুযোগ পায়। হারিস রফের কথা যেভাবে বললেন, টেপ টেনিস ক্রিকেট আরও বিশ্বে অসংখ্য ক্রিকেটার রয়েছে, উদাহরণ রয়েছে যারা টেপ টেনিস ক্রিকেট খেলে ন্যাশনাল পর্যায়ে খেলেছে। টেপ টেনিসের বর্তমান যদি ডিমান্ড বলেন অনেক উপরে। এই সুযোগটা মকবুল ভাই আমাদেরকে করে দিয়েছেন। প্রবাস বাংলা সৌদি আরবে যে টুর্নামেন্টই হবে প্রিমিয়ার লিগ, এই টুর্নামেন্টে ভালো খেললে দেখা গেছে সৌদি আরব কর্তৃপক্ষ আমাদেরকে দেখবে, আমরা ভালো একটা খেলা উপহার দিচ্ছি। সৌদি ন্যাশনাল টিমের খেলার একটা সুযোগ তৈরি হলে হতে পারে। এই জন্য আমি মকবুল ভাইকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি ওই টুর্নামেন্টটা একটা বৃহত্তর আকারে লাইভ হবে, লাইভ ব্রডকাস্ট হবে, পুরো পৃথিবীর মানুষ দেখবে আমরা সৌদি আরবে গিয়ে খেলতেছি। তো ওই জায়গায় যদি আমরা ভালো খেলতে পারি, তখন আসলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আই থিঙ্ক আমরা ভালো একটা লেভেল, আরও ভালো লেভেলে খেলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আসলে টেপ টেনিস ক্রিকেটটা আসলে আপনি যেটা প্রথমেই বলছিলেন যে আজকে
আজকে থেকে 2-3 বছর আগে হয়তো বা কেউ কল্পনা করেনি যে এত দূরে আসবে। আলহামদুলিল্লাহ এই মকবুল ভাইদের মতো কিছু মানুষের দ্বারাই হয়তো বা এখন টেপ টেনিস ক্রিকেটটা দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে গেছে। আমি আশাবাদী যে সামনের দিকে এটার প্রসার আরও ঘটবে, আরও অনেক প্লেয়ারের এই মানে হবে, আপনার পরিচিতি হবে, তারা তাদের পরিচিতি লাভ করবে এই মিডিয়ার মাধ্যমেই আসলে। তো আমি আশাবাদী যে টেপ টেনিস ক্রিকেটের সামনের দিন আরও সুন্দর একটা সাবলীল একটা জায়গায় যাবে। তা আমি নিজে গর্বিত যে টেপ টেনিসের আজকের এই পর্যায়ের অংশীদার হতে পেরে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা ফেসবুকে যখনই ঢোকেন ভিডিও সেকশনে দেখেন যে হেলিকপ্টার বাবলু ছক্কা মেরে দিয়েছে, অমুক ছক্কা মেরে দিয়েছে, একবার বল হারিয়ে ফেলেছে, বল ফাটিয়ে ফেলেছে, এই ধরনের ক্যাপশন আপনারা দেখেন, আমরা জানি। এবারে বিশ্ববাসী ওই ছক্কাগুলো দেখবে, ওই উইকেটগুলো দেখবে, ওই কাটারগুলো দেখবে, ওই মানে তাদের যে হাতের ভেলকি জাদু সেগুলো দেখবে। এবং যে মানুষটা আসলে এই কাজটা বা এই সুযোগটা অপরচুনিটি করে দিয়েছেন মকবুল পাটোয়ারি ভাই, আমরা আশা করব যে তিনি আসলে সৌদি আরবে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মানে একেবারে পুণ্যভূমি, সেই জায়গাতে বাংলাদেশের ক্রিকেটের প্রসার বলেন যাই বলেন, তার মাধ্যমে হচ্ছে হেলিকপ্টার বাবলু, জাহিদ সৈকত ভাইয়ের মতো আরও 24 জন ক্রিকেটার বাংলাদেশ থেকে উড়াল দিবেন সেই জায়গাটাতে, যে তাদের ক্যারিশমা দেখাবেন ওই জায়গায়। যে আসলে আপনার স্বপ্ন কি, আপনি কি করতে চান? না আসলে আমি যখন প্রথম আসলে এই জিনিসটার মানে খবর পাইছি বলতে গেলে, আসলে তখন প্রথমে আমার বিশ্বাস হয় নাই যেরকম কিছু একটা আসলে টেপ টেনিস ক্রিকেটে সম্ভব। আসলে সত্য কথা বলতে আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, ওই জায়গায় যাইতে পারাটা আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা স্বপ্ন। তো সেটা যদি টেপ টেনিস ক্রিকেটের মাধ্যমে হয়, আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো আসলে টেপ টেনিস ক্রিকেট থেকে আমার আর আসলে পাওয়ার কিছু নেই। বাবলু ভাই, আপনার স্বপ্নটা আসলে কি থাকবে সৌদি আরবে যে কয়টা ছক্কা মারবেন? ছক্কা কয়টা মারবো সেটা পরের বিষয়, কিন্তু আমি মন থেকে ধন্যবাদ জানাবো মকবুল ভাইকে। পাশাপাশি ওনার একজন ভাগনা আছে সোহাগাদর ভাই, আমার খুব ক্লোজ, বাংলাদেশে ক্রিকেট খেলতো, খুব ভালো ক্রিকেটার, ওনার ওখানে জব করে। উনি আমাকে প্রথম যখন বলছিল যে এইভাবে উমরা প্যাকেজ পাশাপাশি একটা টুর্নামেন্টের সুযোগ, আমি আসলে কোনো কিছু আর ভাবি নাই। আমি বলছি আর কিছু বলতে হবে না সোহাগ ভাই, আপনি ওটা ওকে করে দেন, সমস্যা নেই। মানে আই থিঙ্ক এজ এ টেপ টেনিস ক্রিকেটার এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না, যে কথা সৈকত বললো। আর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ দেখবো, কিংবা তাওয়াফ করবো কাবাগরের চারপাশে, এগুলো থেকে বড় মুভমেন্ট আর আসলে লাইফে কিছু হতে পারে না এজ এ মুসলমান হিসেবে। পাশাপাশি টেপ টেনিস ক্রিকেট এই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে, যদি আল্লাহ রিজেকে রাখে ইনশাআল্লাহ, এটাই বেস্ট মুভমেন্ট লাইফের। শেষ করবো ভাই আপনাকে দিয়ে, বাংলাদেশের ক্রিকেটের যারা দর্শক রয়েছেন, টেপ টেনিসের যারা ভালোবাসেন টেপ টেনিস ক্রিকেটকে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলে শেষ করতে চান। বাংলাদেশের যেই টেপ টেনিসের যে যাত্রাটা শুরু হয়েছে, এটা আরও অনেক দূর চলে যাবে, এবং আপনারা যারা টেপ টেনিস ক্রিকেট খেলেন এর মাধ্যমেও যে ভালো কিছু করা সম্ভব, মানুষদেরকে সুষ্ঠু বিনোদন দেওয়া সম্ভব, এটা হচ্ছে আমাদের বর্তমান টেপ টেনিসের অবস্থা। দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সকলের কথা শুনছিলেন। বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের যে নবযাত্রা শুরু হয়েছে, যে মহৎ একটা যাত্রা শুরু হয়েছে, যে মাইলস্টোনটা আসলে ক্রিয়েট হতে যাচ্ছে, বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রের বাইরে টেপ টেনিস ক্রিকেটের যে ঝান্ডা সেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই যাত্রায় মকবুল ভাই যারা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, প্রবাস বাংলার যারা রয়েছেন, তাছাড়াও এই যে ক্রিকেটার যাদেরকে দেখতে পাচ্ছেন, সকলের অংশগ্রহণ দারুণ হোক, এবং তাদের যে মহৎ উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে, সেখানে তারা সফল হন, সেই কামনা করি। আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।